তারা সব কিছু স্বীকার করেছে। তারা স্বীকার করেছে তারাই বাইকে করে এসে রাঙামতিকে তীর মেরেছিল। ইভেন হসপিটালে এসে রাঙামতিকে কিডন্যাপও ওরাই করেছিল। খুব ভালো, খুব ভালো। কিন্তু আপনি কি জানতে পেরেছেন যে রাঙামতিকে ওই দিন ফোন কে করেছিল? সেন্ট্রাল লকআপ থেকে ফোনটা এসেছিল। ওখান থেকে কেউ ফোন করে ইনস্ট্রাকশন দিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছে। কিন্তু সেন্ট্রাল লকআপে কি আছে? ওখান থেকে কি ইনস্ট্রাকশনস দেবে? সেটা দেখার জন্যই আমি নিজে ওখানে যাচ্ছি। ওখানে তো অনেক কয়েদি, তাদের মধ্যে কি করে ফোন এলো সেটাই আমরা বুঝতে পারছি না। ফোন তো ওদের কাছে থাকার কথা নয়, কারোর কাছ থেকে ফোনটা ওরা জোগাড় করেছে। কার কাছ থেকে জোগাড় করে কাজটা করেছে সেটাই আমি গিয়ে দেখব। কিন্তু এতগুলো কয়েদির মধ্যে ওই একজনকে ধরাটা সত্যি খুব ডিফিকাল্ট। এই রে, এ তো একেবারে সেন্ট্রাল লকআপ অব্দি পৌঁছে গেছে। আর একটু এগোলি তো আহিল পর্যন্ত পৌঁছে যাবে। খবরটা ইমিডিয়েটলি আহিলকে জানাতে হবে। ঠিক আছে সন্দীপ বাবু, আপনি ইমিডিয়েটলি সেন্ট্রাল লকআপে যান আর ওখানে গিয়ে চেক করুন যে এই কাজটা কে করেছে। আচ্ছা সন্দীপ বাবু, আমার একটা জিনিস মনে হচ্ছে, ধ্রুব যে রাঙামতির নকল কোচ সেজে এসেছিল, নেকলেস চুরি করতে এসেছিল, আমাদের ফ্লাইটটা হাইজ্যাক করিয়েছিল, সে এটার সঙ্গে জড়িত নয় তো? সে কোন জেলে আছে? না, ধ্রুব নয়। ধ্রুব বহরমপুরের জেলে আছে। ওই কাজ করে, এটা অন্য কোনো শত্রু। কে করেছে সেটাই আমি দেখতে চাই, আর কার কথায় ওই কাজটা করেছে সেটাও আমাদের জানতে হবে। স্যার, তীরন্দাজি একাডেমি থেকে ফোন এসেছিল। কি ইনফরমেশন দিয়েছে? ওখানে যেই ছেলেটি রাঙামতিকে ন্যাশনাল কোয়ালিফায়ারে নতুন তীর দিয়েছিল, সে ওখানে নতুন জয়েন করেছিল। কিন্তু রাঙামতির এই অবস্থা হওয়ার পর থেকে ছেলেটা মিসিং। হ্যাঁ স্যার, আর রাঙামতিকে ওই ছেলেটি যেই তীরগুলো দিয়েছিল, ওই তীরগুলোর ফলায় সাপের বিষ লাগানো ছিল। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।